মুসা আলাইহিস সালামের উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত নন। ঈসা আলাইহিস সালামের উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত না। দাউদ আলাইহিস সালামের উম্মত পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত না। নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মত এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত না। পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর উম্মতের মান মর্যাদা নিয়ে যখন পড়াশোনা করছিলাম, আমার ভাইয়েরা, আল বেদা ওয়ান নেহায়ার মধ্যে একটা ঘটনা এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমাকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত যদি বানাইতা আমার জন্য গর্বের কারণ হতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি শেষ নবীর উম্মত হতে পারবা না। অলরেডি তুমি পৃথিবীতে চলে গেছো, আর তোমাকে আমি নবী হিসেবে পাঠিয়ে দিছি। শেষ নবীর উম্মত হওয়া তোমার দ্বারা সম্ভব হবে না। হযরতে ঈসা রুহুল্লাহ দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি যদি আমার এই শেষ নবীর উম্মত বানাইতা আমার জন্য খুব গর্বের বিষয় হতো, আমার জন্য খুব গর্ববোধ হতো, আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ পাক হযরতে ঈসা রুহুল্লাহর দোয়াটা কবুল করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষীরা যখন হযরতে ঈসা রুহুল্লাহকে মারার জন্য দৌড়ানি দিল, হযরতে ঈসা আলাইহিস সালাম দৌড় দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহাদির নেতৃত্বে গোটা পৃথিবীতে ইসলামের যখন বিজয় হবে, 100 বছর যাবৎ মুসলমানরা শাসন করবে, এরপরে পৃথিবীর মানুষরা আস্তে আস্তে বেঈমান হতে থাকবে। বেঈমান হতে হতে এক পর্যায়ে গোটা বিশ্বময় বেঈমানদের রাজত্ব চলবে। ওই মুহূর্তে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার আগে মূসা আলাইহিস সালাম নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছে, আপনি কবুল করেন নাই। আমিও যদি দোয়া করি আমি জানি আপনি কবুল করবেন না, তবে আপনার কাছে আমার একটা দোয়া, হে রব্বুল আলামিন, আমি জানি শেষ নবীর উম্মত হওয়ার মতন ক্ষমতা আমার নাই, আপনি কবুল করবেন না, তবে আপনার কাছে আমার একটা আরজি, আয় আল্লাহ তাআলা, তুমি যদি শেষ নবীর উম্মত না বানান, তাহলে তুমি যদি শেষ নবীর উম্মত না বানাও, তাহলে আমার একটা আরজি কবুল করো আল্লাহ, আমি যদি মারা যাই আমার লাশটা তুমি সংরক্ষণ রাখো, নবীজির হাতে অথবা নবীজির কোনো উম্মতের হাতে যেন আমার জানাজা নামাজ আর দাফনটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দানিয়েল আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। হযরতে দানিয়েল আলাইহিস সালাম যখন মারা গেল, আমার বন্ধুগণ, ইরাকের সেই সময়ের সম্রাট দানিয়েল আলাইহিস সালাম কবর দিলেন না, তাকে একটা কফিনের মধ্যে রেখে তার রাজ সিংহাসনের মধ্যে সংরক্ষণ করে রাখলো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এমত অবস্থায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, একদিন সাহাবেদেরকে ডাক দেয়া বলেন, আমার সাহাবেরা শোনো, আমার জীবদ্দশায় অথবা আমার মৃত্যুর পরে ইরাক একবার ইসলামের ছায়াতলে আসবে, মুসলমানদের করতলগত হবে। ওই ইরাকের জমিনে আমার ভাই হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তোমরা যদি তাকে পাও, তোমরা তার জানাজা, তার কাফন দাফনের ব্যবস্থা করে দিবা। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ভাই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, শেষ নবীর উম্মত যদি না হতে পারি, কমস কম শেষ নবীর উম্মতের হাতে আমার দাফনদা, আমার জানাজা যেন হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস কয়দিন যেন তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। এরপরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় যখন বসলেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করে দিলেন। ঘটনাক্রমে হযরতে আবু হাসান আশআরীর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন ইরাককে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ।
ইরাক যখন বিজয় হয়ে গেল, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে নবীজির ভবিষ্যৎবাণী, আমার নবী বলে গেলেন ইরাকের জমিনে একজন নবী এখনও দাফন হয় নাই, এখনও জানাজা হয় নাই। তিনি খোঁজা শুরু করলেন, ইরাকের ওই রাজ সিংহাসনের মধ্যে ঢুকে গেলেন। খুঁজতে খুঁজতে একটা গোপন ঘর পেলেন। গোপন ঘরটা খুলে দেখেন সেখানে একটা কফিনের সামনে একটা মুরব্বী মানুষ লাশটাকে পাহারা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী ডাক দিয়ে বললেন, এই বৃদ্ধ, তুমি যার সামনে বসা আছো এই লাশটা কে, তার পরিচয়টা কি? আমি তো আমার নবীর থেকে শুনেছি হযরতে দানি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসনেই আছে। এই লাশটা কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ নাকি? বৃদ্ধা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে বলেন, হ্যাঁ, এইটাই সেই নবী যে নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন শেষ নবীর উম্মত হতে পারলাম না, কিন্তু তুমি শেষ নবীর উম্মতের মাধ্যমে আমার জানাজা, আমার দাফনের ব্যবস্থা করো। সেই থেকে আজ পর্যন্ত আমি এইখানে একাধারে লাগাতারভাবে এই লাশটাকে পাহারার জন্য আমার মতন শত শত মানুষকে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী সমস্ত সাহাবায়ে কেরামকে, ইসলামী সেনাবাহিনী সবাইকে ডাক দিলেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করা হলো। ওই নবীটা যেভাবে মারা গেছিল, তখন যেরকম রূপ আকৃতি ছিল, চেহারা ছিল, ওই রকম নুরানি চেহারা ঝলমল ঝলমল করছিল। বলেন সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে আবু মুসা আশআরী আনন্দাত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন, আমার মতন সৌভাগ্যবান এই পৃথিবীতে কেউ নাই। আমি এমন একজন ব্যক্তি যিনি এই দু চোখ দিয়ে নবীজির দুইজন নবীকে দেখেছি। জোরে যিনি এই দুই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন নবীকে দেখেছি। এক নাম্বার হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুই নাম্বার আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালামের কাফন দিলেন, জানাজার নামাজ পড়লেন, দাফন দিলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আজ নবীজির উম্মত হওয়ার পরে উম্মতের আদর্শ নাই, নবীজির আদর্শ উম্মতের মধ্যে নাই। যেখানে নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে রোনা জারি করতো, কান্না করতো, আর আমরা বিনা দরখাস্তে নবীজির উম্মত হওয়ার পরও আজকে নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। আছে নাকি? আমাদের মধ্যে নাই। যেখানে নবীরা দরখাস্ত করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে নবী না বানাইয়া তোমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও, সেখানে আমরা বিনা দরখাস্তে, আমাদের জন্ম হিন্দুর ঘরে হতে পারতো না ভাই, খ্রিস্টান বৌদ্ধ নাসারার ঘরে হতে পারতো না। ওই যে আপনারা ইউটিউব ফেসবুকে যে উপজাতিগুলো দেখেন, মানুষ হইয়া কাঁচা কাঁচা বানর ধরে খায়, কুকুর ধরে খায়, শ্রীগাল ধরে খায়, রান্না নাই, কিচ্ছু নাই, পশু পাখির মতন খেয়ে থাকে। আল্লাহ পাক আমাদের তাদের ঘরে জন্ম দিতে পারতো, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে, কোনো দরখাস্ত ছাড়া, কোনো আপিল ছাড়াই আমার আল্লাহ আমার নবীর উম্মত বানিয়েছে। এই শুকরিয়া আদায় করে সম্ভব শেষ করা যাবে না। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে 100 কাতারে বিভক্ত করবে। কত কাতারে? 120 কাতারে। কিয়ামতের ময়দানে এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে 120 কাতারে বিভক্ত করবেন। আমার নবী বলেছেন, শোনো, এই 120 কাতারের মধ্যে 80 কাতারই হবে আমার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের দাম কত? এই পৃথিবীতে যত উম্মত আছে সব থেকে উত্তম উম্মত তোমরা। পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠতম উম্মত তোমরা। তোমাদের সম্মান
সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছি আমার নবী শোনেন, আমি আপনাকে ভালোবেসে আপনার উম্মতগুলোকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, পৃথিবীতে মুসার উম্মতকে উম্মাতান ওয়াসাতান বানালেন না, ঈসার উম্মতকে উম্মতে ওয়াসাতান বানালেন না, আমার উম্মতকে উম্মতের ওয়াসাতান মধ্যপন্থী উম্মত বানালেন, ব্যাপারটা কি? আমার আল্লাহ জবাব দেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে পৃথিবীর সমস্ত মানুষের ব্যাপারে তোমরা উত্তম সাক্ষী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতকে আমি উম্মাতান ওয়াসাতান বানাইছেন। এই উম্মাতান ওয়াসাতান মানে হলো, বন্ধুগণ আমার ভাইয়ারা আমার, বিভিন্ন বক্তাদের কাছে শুনেছেন, আমি আবারও বলি এই কথাটা, কিয়ামতের ময়দানে হযরতে ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও ঈসা, তুমি কি তোমার উম্মতের কাছে কালিমার দাওয়াতটা, আমার নবুয়তের দায়িত্বটা, রিসালাতের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছো কিনা? হযরতে ঈসা রুহুল্লাহ বলবে, আল্লাহ, আমি পূর্ণাঙ্গভাবে রিসালাতের দায়িত্ব পালন করেছি। মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলবেন, মুসা, তুমি কি রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছো নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম বলবে, অবশ্যই আল্লাহ, তুমি আমার প্রতি যেই দায়িত্ব অর্পণ করেছো পূর্ণাঙ্গভাবে আমি পালন করেছি। এবার সমস্ত উম্মতদেরকে বলবেন, ও উম্মতেরা, তাহলে তোমরা আমার নাফরমানি করলা কেন? তোমাদের নবীরা তো রিসালাতের দায়িত্ব পালন করেছে, আমার কথাগুলো বলেছে, জাহান্নামের ভয়াবহের কথা বলেছে, জান্নাতের সুখের কথাগুলো বলেছে, কিন্তু কেন তোমরা আজকে আমার বিরোধিতা করে জাহান্নামে হয়ে গেলে? এই উম্মতগুলো বাঁচার জন্য তাদের নবীর বিরোধিতা করে বলবে, আল্লাহ, নবীরা যতই বলুক না কেন রিসালাতের দায়িত্ব পূর্ণভাবে পালন করেছে, আসলে আমাদের কাছে আমাদের নবীরা দায়িত্ব পালন করে নাই, দাওয়াতের কথা বলে নাই, আল্লাহর কথা বলে নাই, জাহান্নামের ভয়াবহের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই, তোমার কথা বলে নাই। উম্মত আর নবীরা দ্বিমুখ হয়ে যাবে, একে অপরকে দোষারোপ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলবেন, তোমাদের কি কোনো সাক্ষী টাক্ষী আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। সমস্ত উম্মতেরা নবীদেরকে দোষারোপ করবে, নবীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা রিসালাতের দায়িত্ব পালন করেছো, এই মর্মে কোনো সাক্ষী আছে? নবীরা বলবে, আছে। কারা সাক্ষী? সমস্ত নবীরা বলবেন, রব্বুল আলামিন, আমাদের সাক্ষী হলো অন্য কেউ না, আমাদের সাক্ষী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো। ওরা আমাদের ব্যাপারে সাক্ষী দিবে আমরা নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। সমস্ত উম্মতরা বলবে, এটা কেমনে হয়? আমরা যখন দুনিয়াতে ছিলাম মুহাম্মদের উম্মতের অস্তিত্বই ছিল না, কেমনে হয়? এই সাক্ষী কি মেনে নেওয়া যায় নাকি? আল্লাহ বলবেন, চুপ থাকো, আমরা দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কেমনে সাক্ষী দেবে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, সমস্ত নবীদেরকে যখন আসামি বানায়া দেবে, তাদের উম্মতের আসামি বানাইয়া দেয়া দাঁড় করাইয়া দিবে। উম্মতে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর কলিজার টুকরা উম্মতরা ডাক দেয়া বলবে, আল্লাহ, আপনি পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীরা তাদের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা সাক্ষী দিতেছি আপনার নবীরা সত্যবাদী, আর ওই নবীর উম্মতরা হলো মিথ্যা কথা বলছেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, তোমরা কেমনে বুঝলা আমার নবীরা সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন? তখন ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, তুমি কোরআনের মধ্যে বলেছ, এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূল তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই পৃথিবীতে তোমার যে সত্য কথা তো কিছুই হতে পারে না,
তোমার কারণে তুমি বলেছো তোমার নবীরা সত্য দায়িত্ব পালন করেছে, পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছে, অতএব আমরা সাক্ষ্য দিতেছি তোমার নবীরা সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদের এই সাক্ষী কবুল করবেন। কেন? কারণ তারা হলো উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থী উম্মত। এরা বাড়াবাড়ি করে না, আবার খুব ছাড়াছাড়ি করে না, সঠিক কথাটাই উপস্থাপন করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীর উম্মতের দাম কত শোনেন। এই পৃথিবীতে যত উম্মত এসেছে, এমন 5টা গুণ, এমন 5টা বৈশিষ্ট্য, এমন 5টা নেয়ামত আমার নবীর উম্মতকে আমার আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোনো জাতি, পৃথিবীর কোনো উম্মতকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো এই পৃথিবীর সমস্ত জমিনটা, আসমান কিংবা জমিন, উঁচু কিংবা নিচু, শূন্য কিবা জমিন, যা বল না কেন, আমার আল্লাহ এই পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে শুধু আমার ওই জমিন, এই পৃথিবীর জমিন পুরোটাই আমার নবীর উম্মতের জন্য মসজিদ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে আরও যত উম্মত আছে, এই উম্মতের জন্য বিশেষ একটি জায়গা ছাড়া ইবাদতের কোনো সুযোগ ছিল না। কেমনে? এই যে আমাদের মসজিদে একটা বাথরুম আছে না ভাই? আচ্ছা, বাথরুমের ছাদে যদি নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? কথা কন না কে? জানেন না? আচ্ছা, বাথরুমের ছাদের উপরে নামাজ হবে না যদি পবিত্র থাকে? কথা কয় না কেন? হবে কি না? হবে। আবার যদি প্লেনের চড়ে যান, প্লেন থেকে, জমিন থেকে প্লেন কত দূরে? 3000 ফিট, 4000 ফিট উপরে নাকি, বা 5000, 7000 ফিট উপর দিয়ে প্লেন চলে। ওই প্লেনের মধ্যে যদি নামাজ পড়েন, নামাজ হবে কি না? কথা বলুন। কিন্তু অন্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না। ওদের জন্য একটা নির্দিষ্ট ইবাদতগাহ ছিল। তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও, ওখান গিয়ে নামাজ পড়তে হবে, ওখান গিয়ে ইবাদত করতে হবে। কিন্তু উম্মতে মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক সুযোগ করে দিলেন, তুমি যে প্রান্তে থাকো, যেখানে থাকো, সেখানেই তোমার মসজিদ। সকালবেলায় ফজরে নামাজ পড়ে পানের বরজে গিয়েছেন, জোহরের আজানটা হয়ে গেল, এবার ওই পিলির মধ্যে নামাজ পড়ে দাও। পিলি তো বলেন নাকি? পানি নাই, কি করবেন? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে সমস্ত প্রাণীদেরকে, সমস্ত উম্মতদেরকে আমি পবিত্রতার একটা মাধ্যম দিয়েছিলাম, শুধু পানি। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমার নবীর উম্মতের জন্য মাটিকেও পানির মতন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যদি পানি না পাও, তাহলে মাটি দিয়ে কী করো? তায়াম্মুম করো, ওটা ওযুর মতন হয়ে যাবে। জোরে বলেন সুবহান। এই 2টা বিশেষ গুণ পৃথিবীর কোনো উম্মতকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো আল্লাহর নবী বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে আমি আসার আগে অনেক যুদ্ধ হয়েছে। আমালিকার যুদ্ধ হয়েছে, মুসা ফেরাউনের যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে কেউ যদি জয়লাভ করত, যুদ্ধার্থ যে সমস্ত অস্ত্র পাওয়া যেত, যুদ্ধের মাধ্যমে যে সম্পদ অর্জিত হতো, পৃথিবীর কোনো উম্মতের জন্য এটা জায়েজ ছিল না। খাওয়া বৈধ, ব্যবহার করা বৈধ ছিল না। বরং আকাশ থেকে এক ধরনের আগুন এসে ওই সমস্ত যুদ্ধের সম্পদগুলোকে পুড়িয়ে দিত। যখনই পুড়ে দিত, তখন মনে হতো এগুলা কবুল হয়ে গেছে। আমার আল্লাহ নবী বলে, শোনো, আমার উম্মতেরা কাফেরদের সাথে লড়াই করার পরে যা অর্জন করবে, সবগুলো তাদের নিজস্ব সম্পত্তি, ওদের জন্য ব্যবহার করা, বৈধ করা হলো। বলেন সুবহানাল্লাহ। আরও বলি, শোনেন, এই পৃথিবীতে যত উম্মত এসেছে, কোনো উম্মতকে অত্যন্ত ছাড় দেওয়া হয়েছে, কোনো উম্মতকে অত্যন্ত বাড়াবাড়ি করা হয়েছে। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা দিয়েছেন। কোনো ছাড়াছাড়িও নাই, কোনো বাড়াবাড়িও নাই। আল্লাহ পাক আমাদের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য যেটা সহজ, সেই বিধানগুলো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক উম্মতের উপরে এমন কিছু জিনিস ছিল যেগুলো হারাম, আমার নবীর উম্মতের জন্য সেটা হালাল করেছেন। যেমন উটের গোস্ত খাওয়া ইহুদিদের জন্য ছিল হারাম। উটের গোস্ত খাওয়া কি ইহুদিদের জন্য কি ছিল? হারাম ছিল। ইসলামে সেটা হালাল না হারাম?
কথা কন না কে, এইটাও জানেন না উটের গোস্ত খাওয়া হালাল না হারাম? হালাল করেছেন, এটা কিন্তু আগে হালাল ছিল না। এরপরে দেখেন হযরত মূসা আলাইহিস সালাম বা অন্যান্য কোনো নবীর উম্মতের এমন বিধান ছিল, পোশাক ফিরতে গিয়ে অনেক সময় গায়ে লেগে যায় না ভাই পোশাকের ছিটা, তো এই পোশাকের ছিটা লেগে গেলে ওই উম্মতদের কিভাবে পাক হতে যেতেন, যে জায়গায় পোশাক পড়ছে ওই জায়গাটা কেটে ফেলতে হতো। মনে করেন এখানে পোশাক পড়ছে, এই জায়গাটা গোল করে চামড়া তুলে ফেলতে হতো। এই রকম বিধান যদি থাকতো আমি হুজুরও চলে যেতাম, কথা বলুন ঠিক কিনা? দরকার না এটা পালন করার। তো এত কঠিন বিধান ছিল। আমার নবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমার আল্লাহ পাক বলেছেন সামান্য পোশাকের ছিটা ফেললে মাপ, আর বেশি পড়লে শুধু পানি দিয়ে ধুলেই পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পশম কাটা লাগবে না, আর চামড়া কাটাও লাগবে না। এই বিধান আমাদের জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় বলি, আমার নবীর উম্মতের মর্যাদা কত শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে এমনও জাতি ছিল অন্যায় করছে, পুরা জাতি ধ্বংস করে দিয়েছে, দেন নাই? আচ্ছা, লূত আলাইহিস সালামের জাতির লোকেরা অন্যায় করেছিল, তাদের অপরাধটা কী ছিল জানেন? সমকামিতা, পুরুষে পুরুষে অকাম করতো, মহিলায় মহিলায় অকাম করত। অথচ সেই এই কুরুচি, যেই গুনার কারণে, যেই অপরাধের কারণে আল্লাহ পাক একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সেই মাল আমদানি করতেছেন আমেরিকার থেকে। আমার দেশে এইরকম সমকামী কিছু আছে, তারা তাদের অধিকার চায়। বাংলার 90% মুসলমানের রক্ত যতদিন আছে এই জমিনে এমন স্বপ্ন বাস্তবায়িত হবে না। যারা করবে তাদের পিঠে চামড়াও থাকবে না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো এই সমকামিতার কারণে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের জাতির লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, সেই জাতির লোকেরা শুনলো না, আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, মূসা আলাইহিস সালামকে মানলই না, আল্লাহ পাক ফেরাউনের গোষ্ঠী সহ সব ধ্বংস করে দিয়েছেন। এমনইভাবে বিভিন্ন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, সমূলে নিস্তনবোধ করে দিয়েছেন। আমার নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার উম্মত যতই অন্যায় করুক একবারে ধ্বংস করে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাছাড়া আমরা যে অকাম করি কবে শেষ করে দিত, কথা বলুন ঠিক কিনা? যত অন্যায় হয়, আপনারা দেখেন এই যে করোনা গেল, এই করোনাতে সবচাইতে করোনা বাংলাদেশে এসে অপমান হয়ে গেছে, কথা কয় না? আমার দেশে আর্মি পুলিশরা যখন এই মাস্কের জন্য তাড়াক দিত, ও একটু পড়তো, পড়ি আবার ও তুলে ফেলতো। আর এক মাস ও ব্যবহার করে, ওর স্ত্রীও ব্যবহার করে, ছেলেও ব্যবহার করে, মেয়েও ব্যবহার করে, কথা কয় না? আচ্ছা, সেই অনুযায়ী আমার দেশের মানুষ মরছে, কথা কয় না? কথা কয় না? এটা আল্লাহ তাআলার নবীর দোয়া। নবী বলেছেন, আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিতে পারবেন না। আল্লাহ বলেছেন, কবুল করে নিলাম। এই জন্য তোমার উম্মত যতই অন্যায় করুক আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব না। এমনি ছোট ছোট আযাব দিবে যাতে করে মানুষ কি করে, অন্যায় থেকে চলে আসতে পারে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এইরকম মর্যাদা আমার নবীর উম্মতকে আমার আল্লাহ পাক দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা যদি সেই নবীর আদর্শ লালন না করতে পারি, সেই নবীর আদর্শ থেকে বিচ্যুত হই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে মুখ দেখাবেন কেমনে? এজন্য আমার যুবক ভাইয়েরা, আজকে আপনারা দেখি ওই যে নাপিতের দোকানগুলোতে গেলে যে সমস্ত চুলের কাটিং দেখা যায়, একটা তো নবীর আদর্শ আছে, কথা কয় না কেন? আছে। তা আমরা চুল কাটি, আমার নবীর আদর্শ কি কম নাকি? আপনি চুল বড় রাখছেন, রসুলের স্টাইলে বড় রাখেন না। রসুল তো বাবরি রাখতে বলেছেন, কয়ভাবে? 3 ভাবে। এই কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত, ঘাড় পর্যন্ত। তো এইভাবে আপনি চুলটা কাটেন না, আপনি কাটেন ঋত্বিক রোশনের মতন, কথা কয় না? সালমানের মতন, তারপর আর কি জানো না একটা আছে সাকিব খানের মতন, যে বিয়ে করি বাচ্চা বানাই দেয়, কথা কয় না? কে বিয়ে না করি বাচ্চা হয়ে যায়? আমার ভাইয়েরা, রসুল বলছেন, আর মার উমা আমান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন তোমার আদর্শ বানছো ওই শাহরুখ খান, ওই সালমান খান, ঋত্বিক রোশন, সাকিব খান,